হাই, আজকে তরঙ্গ শব্দের কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে তরঙ্গ শব্দ এফ ইকুয়াল মাইনাস কে এক্স। এখানে কে হলো স্প্রিং ধ্রুবক, আর এক্স ইকুয়াল সরণ, আর এফ ইকুয়াল বল। তাহলে সূত্রটি হলো এফ ইকুয়াল মাইনাস কে এক্স, তারপর টি টি ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি। এখানে টি ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি। এখানে টি হলো পর্যায়কাল, আর এল হলো দোলনকাল, আর জি হলো অভিকর্ষজ ত্বরণ। যদি আমাদের পর্যায়কাল বের করতে বলে তাহলে সূত্রটি হবে টি ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি। এখানে পাই এর মান হলো 3.1416, আর এল হলো দোলনকাল, আর জি হলো অভিকর্ষজ ত্বরণ। টি ইকুয়াল 2 পাই রুট ওভার এম বাই কে। এখানে টি ইকুয়াল 2 পাই রুট ওভার এম বাই কে। তাহলে এখানে এম হলো ভর, এম ইকুয়াল ভর, আর কে হলো স্প্রিং ধ্রুবক। তাহলে টি ইকুয়াল 2 পাই রুট ওভার এম বাই কে। আরেকটি সূত্র হলো টি ইকুয়াল 1/f। টি হলো পর্যায়কাল, আর এফ হলো কম্পাঙ্ক। এফ ইকুয়াল হলো কম্পাঙ্ক। আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র হলো বি ইকুয়াল এফ ল্যামডা। বি ইকুয়াল এফ ল্যামডা। এখানে ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, আর এফ ইকুয়াল কম্পাঙ্ক, আর বি হলো ব্যাক। তাহলে যদি আমাদের ব্যাক বের করতে বলে তাহলে সূত্রটি হবে বি ইকুয়াল এফ ল্যামডা। এফ হলো কম্পাঙ্ক, আর ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। ভি সমানুপাতিক রুট ওভার টি। যদি বেকার পর্যায়কাল সমান হয় তাহলে হবে ভি সমানুপাতিক রুট ওভার টি। এখানে ভি1/বি2 ইকুয়াল টু টি1/টি2। যদি বেকার পর্যায়কাল সমান থাকে তাহলে ভি1/বি2 ইকুয়াল রুট ওভার, অর্থাৎ সমানুপাতিক চিহ্নটি উঠে যাবে আমাদের, রুট ওভার টি1/টি2। এই সূত্রটি হলো, এখানে বি1 হলো প্রথম ব্যাক, আর বি2 হলো দ্বিতীয় ব্যাক, আর টি1 হলো প্রথম পর্যায়কাল, আর টি2 হলো দ্বিতীয় পর্যায়কাল। আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র হলো ডি ইকুয়াল ভিটি/2। অর্থাৎ এটি হলো ডি হলো দূরত্ব, আর বি হলো ব্যাক, আর টি হলো সময়। অর্থাৎ প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে আমরা এই সূত্রটি ইউজ করব, ডি ইকুয়াল বিটি/2, বা টি ইকুয়াল, যদি আমাদের টি ইকুয়াল বের করতে বলে টি ইকুয়াল বিডি/2, এই সূত্রটিও ইউজ করা যাবে। তাহলে এ পর্যন্তই।